বঞ্চনা মানছি না, মানব না। বঞ্চনা মানছি না, মানব না। নিয়োগ চাই, নিয়োগ দিন। 50,000 শূন্য পদে নিয়োগ চাই, নিয়োগ দিন। নিয়োগ চাই, নিয়োগ দিন। 50,000 শূন্য পদে নিয়োগ চাই, নিয়োগ দিন। নিয়োগ চাই, নিয়োগ দিন। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? ভালোই চলছে দিন। নিয়োগ দিন, নিয়োগ দিন। শিক্ষার হাল ফিরিয়ে দিন। নিয়োগ দিন, নিয়োগ দিন, নিয়োগ দিন। আমরা 2022 স্টেট পাস আমরা হবু শিক্ষকবৃন্দ। একমাত্র আমাদেরই টেট পশ্চিমবঙ্গ ইতিহাসের সবথেকে স্বচ্ছ টেট, কিন্তু এই টেটে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি বলে ইচ্ছা করে আজকে সেই টেটকে বসিয়ে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষ শূন্য পদ আছে, উনি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বারবার এটাও বলেছেন যে এটাও পরে বলেছেন প্রতিশ্রুতি মনে প্রতারণা। আমরা এই প্রতারণা মানছি না। মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন বছরে 1 বার টেট হবে এবং 2 বার নিয়োগ হবে। উনি সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। আমরা অলরেডি বিকাশ ভবন এবং শেষকালে বিধানসভা পর্যন্ত ঘেরাও করেছি। তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন 2 দিনের মধ্যে উনি নিয়োগ নোটিফিকেশান দিবেন, কিন্তু উনি দেননি। সেই একই কথা, প্রতিশ্রুতি মনে প্রতারণা। তাই আমরা ডাক দিচ্ছি নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 শূন্য পদ দিন। তার কারণ নেপালের সরকার কেন পড়েছে আপনারা জানেন। দুর্নীতি আজ পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে। যেখানে স্বচ্ছতা আছে সেখানে কোনো নিয়োগ নেই, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে ভরি ভরি আপনার নিয়োগ হয়েছে। আপনারা দেখেছেন 2014 টেট সব থেকে অস্বচ্ছ টেট ছিল, সেই টেটে ধাপে ধাপে 32,000 পরে 42,000 নিয়োগ হয়েছে। কিন্তু আমাদের এই 22 টেট স্বচ্ছ টেট, তাই কিন্তু কোনো নিয়োগ হয়নি। আমরা এই 7 বছরের বঞ্চনা মানছি না, মানব না। আজকে আমরা বাঁকুড়া, আমাদের এটা এখন চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত নিয়োগ নোটিফিকেশনে দেরি হলে এখানে বহু ছেলে মেয়ে আছেন, বহু শিক্ষক মহাশয় আছেন যারা কিন্তু বয়সের অজুহাত দিয়ে তারা আর বসতে পারবে না। আমাদেরকে বারবার কেন এই প্রতারণা? আমরা স্বচ্ছ বলে কেন, তার জবাব দিন। আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, তারা তাদের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে পড়াতে পারছে না। তার কারণ প্রাইমারি স্কুলে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এবং আমাদের দাবি প্রতি শ্রেণীতে 1 জন করে শিক্ষক, এটা মানতেই হবে। আমরা চাই না শিক্ষা বেসরকারিকরণ হোক, আমরা চাই আমাদের বাংলার শিক্ষা বাংলার গর্ব। তাই আজ আমরা শুধু নিয়োগের দাবি তো নয়, আজকে আমরা সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা শিক্ষাকে বাঁচাতে চাই। আর শিক্ষাকে বাঁচাতে গেলে প্রত্যেকটি শ্রেণীতে 1 জন করে শিক্ষক দরকার। প্রি প্রাইমারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিদ্যালয়ে 5 জন করে শিক্ষক দিতেই হবে। যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন চলছে। বাঁকুড়াতে শিক্ষক শূন্য অবস্থা 371টি স্কুলে। এছাড়া বাঁকুড়াতে 3,500 স্কুল আছে,
তাদের প্রতিটা স্কুলে যদি 4টা করেও যদি 4 জন করেও যদি শিক্ষক দেওয়া হয় তবে আমাদের 14,000 শিক্ষক হয়। কিন্তু বাঁকুড়াতে আমাদের সরকারের ডাটা অনুসারে, আরটিআই করা ডাটা অনুসারে 6,500 মাত্র শিক্ষক রয়েছেন। মানে এখনও 7,500 ভ্যাকেন্ট পোস্ট আছে বাঁকুড়াতেই শুধুমাত্র। আর 371টি স্কুল আছে যারা শিক্ষক শূন্য। এইভাবে প্রাথমিক স্কুলের, প্রতিটি প্রাথমিক স্কুলের শিক্ষা ব্যবস্থা চরম ভেঙে পড়ছে এবং প্রতিটি বাচ্চা ছেলেকে খুদে শিক্ষার্থী পড়ুয়াদের মানে দুর্গতির অবসান হচ্ছে না এবং তাদেরকে যেতে হচ্ছে প্রাইভেট স্কুলগুলিতে, যেগুলিতে প্রচণ্ড শিক্ষাকে প্রচণ্ড কস্টলি করে দেওয়া হয়েছে এবং তার ফলে কি হচ্ছে না, প্রাইভেট স্কুলগুলো সবাই পড়াতে পারছে না এবং তার ফলে শিক্ষার্থীরা অনেকে মানে অসহায়ভাবে না পড়ে মৌলিক অধিকার নিজেদের বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে। হ্যাঁ, হ্যাঁ না, আন্দোলন হচ্ছে আমাদের দুটো কারণে। একটা হচ্ছে বাংলায় শিক্ষার হাল ফেরাতে এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলায় কর্মহীনতা দূর করতে, যাতে আমরা হবু শিক্ষকরা নিজেদের জায়গায় যেতে পারি, অর্থাৎ স্কুলে যেতে পারি এবং স্কুলে যাওয়ার মাধ্যমে আমরা যেমন খুদে শিক্ষার্থীদের পরবর্তীকালে জাতির একজন সত্যিকারের মানুষ গড়ে তুলতে পারি। আমরা 2022 সালে টেট পাস করেছি, স্বচ্ছ টেট, আমাদের ওএমআর আছে। আমরা এত বছর ধরে নিয়োগ পাইনি। স্কুলে স্কুলে শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাংলা ভাষা বাঁচানোর জন্য খুব আন্দোলন করছেন, খুব ভালো কথা। আমরা বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব গর্বিত। কিন্তু বাংলা মাধ্যম স্কুলগুলো, বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে যাচ্ছে, শিশুরা বঞ্চিত হচ্ছে। আমরা যে চাইল্ড সেন্ট্রিক লার্নিং এর কথা এখনো পর্যন্ত জেনে এসেছি, সেই বিষয়টার দিকে উনি যদি একটু নজর দেন এবং 22 স্টেটে নিয়োগ দেন, আমরা বাধিত থাকবো এবং 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ চাই। শুধুমাত্র ঘোষণাটাই আমরা আজ পর্যন্ত পেয়েছি। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক প্রেস কনফারেন্সে বলেছেন যে ঘোষণা করা হবে, নিয়োগ দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা তার কোনো ফলাফল পাইনি। তাই আজকে আমাদের এই আন্দোলন। পরবর্তীকালে আমরা কলকাতা রাজপথে আন্দোলন করব, বাঁকুড়ায় আন্দোলন করব, জেলায় জেলায় আন্দোলন হবে, কলকাতার রাজপথে আন্দোলন হবে, রাজপথ স্তব্ধ করে দেওয়া হবে। আমরা স্বচ্ছ টেট, আমাদেরকে নিয়োগ দিতে হবে।